তো চলো সকাল সকাল আজকে গাড়ির মোবিলটা টেস্ট করি, দেখা যাক মোবিল কতটুকু আছে গাড়িতে। গাড়িতে মোবিল চেক করার জন্য হচ্ছে এটা খোলা যাবে না, এটা ইঞ্জিন অয়েল, এটাতে ইঞ্জিন ঢালা হয় অয়েল, এইটা খুলতে হবে। ঠিক আছে, এটা প্রেস করলেই খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে দেখা যাচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা পুরো ওকে আছে। ইঞ্জিন অয়েলটাকে চেক করার জন্য এই কাপলারটাকে খুলে সবার প্রথমে এটাকে মুছে নিতে হবে। তো এটাকে মুছে নিলাম ভালো করে। এবার দেখো এখানে দুটো দাগ দেখা যাচ্ছে, একটা উপরের দাগ, একটা হচ্ছে নিচের দাগ। তো মাঝখানে লেখা আছে 9। যদি একবারে মাথার মধ্যে ফিউলটা থাকে তাহলে ভাববে যে এটার মধ্যে মোবিল একবারে কমে গিয়েছে, এটা মোবিলটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আর যদি এই যে মাথার যে একটা লাইনটা দেখা যাচ্ছে টপ আপ, এই যে এইখানে ই দাগটা, এটা অবধি আছে মানে একদম ওকে আছে, মোবিল কমেনি আর কি। আর মাঝ বরাবর থাকলেও মানে কমে যাচ্ছে, তোমাকে গাড়ি সার্ভিসিং করাতে হবে। ঠিক আছে, মানে 9 লেখাটা যে আছে 9 আর হচ্ছে উপরের দাগটা অবধি যদি থাকে তাহলে মানে ঠিক আছে আর কি। তো চলো এবার চেক করে নিই। এই যে এদিকটা দিয়ে এটা ভেতরে প্রেস করে দিলাম, 2-1 সেকেন্ডের জন্য হোল্ড করতে হবে, আস্তে আস্তে বের করতে হবে, জোরে টানলে হবে না। এই যে দেখো আমার গাড়ির যে হলুদ হলুদ অংশটা দেখা যাচ্ছে একবারে টপ আপ অবধি আছে, মানে মোবিলের কোনো কমি নেই, মোবিল ওকে আছে। আর মোবিল চেক করতে হবে গাড়ি সকালবেলা, রাত্রে চালিয়ে এসে রেখে সকালের দিকে তোমাকে গাড়ির মোবিল চেক করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার গাড়িতে মোবিলের পরিমাণটা কী আছে। কারণ সারা রাত গাড়ি চলে বা দিনের বেলা হয়তো গাড়ি চলে, রাত্রিবেলা যখন গাড়িটা রেস্ট পায় তখন মোবিলটা নিচের দিকে নেমে আসে, তখন তোমাকে মোবিল চেক করতে হবে। দিনের বেলা চেক করলে তুমি মোবিলের সঠিক মাত্রাটা বুঝতে পারবে না। মোবিল, তারপর এটা হচ্ছে কুলেন্টটাও চেক করে নিতে হয়। এটাতে এয়ার ফিল্টার আছে, আর এটাতে সবসময় জল রাখতে হয় বাইপারের জন্য। এই জলটা এখান থেকে প্রেসারে এদিক দিয়ে গিয়ে সামনে গ্লাসের মধ্যে যায়। এই হচ্ছিল আমাদের ইঞ্জিন অয়েল টেস্ট।